আজ আমাদের ডেস্টিনেশন ওড়িশার দাগাড়া সি বিচ। এই সি বিচটা প্রায় নতুন বলা যেতে পারে। এটা খুব একটা পপুলার হয়নি, তো আমরা কয়েকজনের কাছে শুনলাম যে খুব নিরিবিলি একটা শান্ত জায়গা এবং সি বিচের যে প্রকৃত আনন্দ তা এখানে পাওয়া যেতে পারে। তো সেই উদ্দেশ্য নিয়েই আমরা আজকে আমাদের এই জার্নি শুরু করছি। তো আপনারাও সঙ্গে থাকুন। আমরা ওড়িশার কোমরদাতে এসে পৌঁছেছি। তো এখানে আমরা একটু টিফিন করবো। কোমরদায় এসে পৌঁছেছি এবং এই সামনে যে দোকানটা দেখছেন এইখানে আমরা টিফিন করলাম। এখানকার লুচি তরকারি সত্যি খুব ভালো, সঙ্গে জিলাপি। টিফিনটা কিন্তু খুব সুন্দর হলো। তো এই কোমরদার থেকে আমরা বালিয়াপালের দিকে যাব, বালিয়াপালের রাস্তা ধরে। এবং এটা মূলত আমাদের যে অফিস কলিগরা আছেন, আমরা অফিস কলিগরা মিলেই আজকে একটা ট্যুর করছি। আমরা দুটো গাড়িতে অনেকে মিলে এসেছি। তো তাদেরকে বালিয়াপালে গিয়ে আপনাদের দেখাবো একসাথে হয়ে। তো আশা করছি আজকের দিনটা খুব ভালো লাগবে, আজকের ট্যুরটাও ভালো লাগবে। এখানকার স্থানীয় মানুষের কাছে জানলাম যে বীজটা আমরা যাচ্ছি সেটাকে লোকালি ওনারা ডোগরা বীজ বলেই বলেন। আজ আমাদের এই ফিল্ম ব্লগসে আপনারা যারা নতুন এলেন তাদেরকে বিশেষ অনুরোধ যে আপনারা আমাদের এই ফিল্ম ব্লগকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আগামী দিনে আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আমরা আনতে চলেছি। তো আপনারাও সঙ্গে থাকলে আমাদের এই প্রয়াস খুব উৎসাহিত হব। এই প্রয়াসে আমরা সত্যি খুব উৎসাহিত হব। তো সঙ্গে থাকুন, আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পরিচিত মহলে আমাদের এই ফিল্ম ব্লগ চ্যানেলটিকে শেয়ার করে দেন। আজকে আমরা চললাম কোথায়? ডোগরা চললাম অফিস পিকনিকে। 3টে অফিস, দাঁতন 1, দাঁতন 2, মোহনপুর। বর্তমানে আমরা আছি কোমরদা। এখান থেকে বালিয়াপাল হয়ে তারপর ডোগরা। ওখানে ইয়ারলি শীতের মরশুমে ভালোই এখন সিজনটা আছে, একটু গেট টুগেদার হিসেবে পিকনিক হয়ে যাবে বাকি ওখানে পৌঁছে। আমরা এবার বালিয়াপালের দিকে রওনা হলাম। আমরা যথারীতি এসে পৌঁছে গেছি। এবারে হচ্ছে রান্নার করে আজকে খাওয়ার একটা প্ল্যান আছে আমাদের। সেই জন্য আমরা বেরিয়েছি লোকেশন দেখতে, কোথায় রান্না করা যায়। তো দেখা যাক, একটু ঘুরে টুরে আমরা দেখে নিই চারদিকটা কোথায় একটু রান্নার ব্যবস্থা করা যায়। আজকে দেখছি সি বিচে খুব বেশি ভিড় হয়েছে, যে চারিদিকে জঙ্গল একটা। বাহ, খুব সুন্দর ঝাউ গাছের জঙ্গল এখানে দেখতে পেলাম। দারুণ দারুণ, অসাধারণ ঝাউ জঙ্গল। সেই সঙ্গে বহুদিন পর এই ক্যাকটাস দেখলাম। সত্যি খুব ভালো লাগছে এই গাছটি দেখতে পেয়ে। জায়গাটি আমার তো খুব ভালো লাগছে। এই সবে এসে নেমেছি। প্রথমে আমরা একটু জায়গার খোঁজে বেরিয়েছি যে কোথায় ঠিক রান্নাটা করা যাবে। ভালোই লাগছে। তো মনে হয় একটা জায়গা পাওয়া যাচ্ছে সামনের দিকে, দেখছি গিয়ে। দেখ, আমাদের এই জায়গাটা, এই লোকেশনটা পাওয়া গেছে। এইখানটায় এই যে বিপ্লবদা দাঁড়িয়ে আছেন আর মনুবাবু দাঁড়িয়ে আছে। এইখানেই রান্নার ব্যবস্থা হবে। আর এখানে করার কারণে পাশাপাশি একটু সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে, এখানটা বসে খাওয়াটাও যেতে পারে।
আমাদের রান্নার আয়োজন শুরু হয়ে গেছে, তো তারা রান্নার ব্যাপারটা করছেন। তো আমি ভাবছি একটু সি বিচটা দেখে আসি, তারপরে আবার এখানে রান্না কেমন হচ্ছে সেখানে জয়েন করব। এখন বেশ রোদটা উঠেছে, তো আমি সি বিচের দিকে যাচ্ছি। তো এখানে দেখছি যে বেশ কিছু দোকান বসেছে আর কি, মাঝখানে রাস্তা এবং দুপাশে দোকান আছে। এখানে একটা বইয়েরও দোকান আছে দেখছি। চশমার দোকান, বেশ ভিড় হয়েছে। আজ তো সি বিচে মানুষের ভিড় উপচে পড়েছে দেখছি। আসলে শীতের সকাল, তার উপর রবিবার, মানুষ তো আসবেই। এই শীতকালটায় তো ঘুরে বেড়ানোর আদর্শ সময়, তো আমরাও সেই ভিড়ের মধ্যে নিজেদের সামিল করে দিয়েছি। আর এই যে সামনেই সমুদ্র দেখুন, একদম কাছেই চলে এসেছি। এই যে সামনে সমুদ্র, কাছেই চলে এসেছি। চলে এসেছি। আমরা সি বিচের বরাবর একটু হেঁটে যাব, দেখি কেমন লাগে। ডোগরা সি বিচ যেহেতু নতুনভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে, ফলে এখানে কৃত্রিমতা কিছু নেই, যা কিছু স্বাভাবিক সেই সবই আছে। একটা সমুদ্র সৈকতে গেলে যা পাওয়া উচিত। এবং দূরে বেশ ঝাউবন আছে, ঝাউ গাছগুলো কিন্তু এখনো আছে। জানি না এই ঝাউ আর কতদিন থাকবে, কারণ ভিড় যদি এভাবে বাড়তে থাকে হয়তো এই ঝাউ গাছগুলোর জায়গা কেড়ে নেবে হোটেলের ইট পাথর বালি। তো যতদিন না হচ্ছে ততদিনই ভালো। এই সমুদ্রে সামনে কিছু ডিঙি নৌকা দাঁড়িয়ে আছে, তো আমি যাচ্ছি সেই নৌকোগুলোর কাছে, নৌকোগুলোর ছবি তুলব। চিরকালই আমাকে নৌকা খুব টানে, জানি না কেন, নৌকা খুব ভালো লাগে দেখতে। সমুদ্রের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলেছি। এখন কিন্তু আর গরম লাগছে না তেমন একটা, কারণ সমুদ্রের যে সুন্দর বাতাস, মন প্রাণ ভরিয়ে দিয়েছে। অসাধারণ অসাধারণ। সমুদ্রের ঢেউটা দেখছেন তো,
অসাধারণ, মন জুড়িয়ে দিবে। আমি এই সি বিচটা রেকমেন্ড করছি, আপনারা এসে দেখে যেতে পারেন। আর আমরা তো বেড়াতে গিয়ে যদি একটু কোলাহল থেকে দূরে থাকতে পাই, সেই জন্যই তো বেরিয়ে পড়া। কারণ আমরা তো শহরের জীবনে একেবারে কোলাহলের মধ্যে জীবন কাটাচ্ছি, সেখানে একাকিত্ব নেই, নিজেকে খুঁজে পাওয়া যায় না। ফলে এই সমস্ত জায়গায় কখনো পৌঁছে গেলে মনে হয় যে নিজের দিকে একবার ফিরে তাকাই। তো সেই রকমই একটি আবেগঘন মুহূর্ত। পাশে বঙ্গোপসাগরের ঢেউ একের পর এক আছড়ে পড়ছে, অসাধারণ। এই ঢেউয়ের শব্দ যেন মাতিয়ে তুলেছে আমাকে, খুব ভালো লাগছে। যদিও আজকে মিউজিক সিস্টেম কিছু ছেলেরা বসিয়েছে, যেটা এখানে খুব অস্বস্তিকর, না বসালেই ভালো হতো, বা এর পারমিশন যদি না দিত উড়িষ্যা গভর্নমেন্ট, তাহলে তো খুবই ভালো হতো। যদি ওড়িশার কেউ দেখছেন, আমি ওনাদের রিকোয়েস্ট করব যে এই সমুদ্র সৈকতে এত উচ্চস্বরে হাই ডেসিবেল মিউজিক সিস্টেম বাজানোর ব্যাপারটা পুরোপুরি বন্ধ রাখা উচিত, যেন এর পারমিশন দেওয়া না হয়। ব্যাপারটা দেখা দরকার। কারণ আমি দেখলাম গুটি কয় ছেলে, 4-5টা ছেলে কমপক্ষে 10-15টা বড় বড় বক্স নিয়ে পুরো এলাকাটাকে সাউন্ড পলিউশনের একদম জঘন্যতম নিদর্শন দিচ্ছে। যাক, আমি এগিয়ে চলেছি। সামনে কিছু ফিশিং নৌকো দাঁড়িয়ে আছে, এই নৌকোগুলোর কাছে যাব। আর সি বিচ দিয়ে হাঁটছি, মনটা ভরে যাচ্ছে। দেখি কোনো শামুক কি এখানে পাওয়া যাবে। এই যে এখানে মনে হচ্ছে না, ভেঙে গেছে, এটা নেওয়া যাচ্ছে না। যে আপনাদের দেখাই কোথায় যেতে চাইছে। এই যে দেখুন সামনে বেশ কিছু নৌকো, আমি ওই জায়গাটায় যেতে চাইছি। অসাধারণ। প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের কোনো তুলনাই হয় না। আমরা প্রকৃতিকে নানা কারণে ধ্বংস করে চলেছি, কিন্তু প্রকৃতির সৌন্দর্যকে যারা আমরা উপভোগ করতে পারি, তাদের ভেবে দেখা দরকার যে প্রকৃতিকে তার নিজস্ব জায়গায় থাকতে দেওয়া উচিত। খুব ভালো লাগছে, আজ এসে পৌঁছেছি। আর আমাদের ওদিকে সব রান্নার আয়োজন চলছে। আমি একটু পরে যাব, এইটা একটু দেখে নিয়ে গিয়ে দেখব। তাহলে ফিরিম ব্লগস আপনাদের কেমন লাগছে জানার কিন্তু খুব ইচ্ছে রইল। বিশেষ করে আমার এই ভিডিওটা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তাও জানার খুব ইচ্ছে রইল। আর আগামী দিনে আমি অনেক ভিডিও করব এবং ভালো ভালো জায়গা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, খুব ভালো লাগবে, খুব খুশি হব। এই যে এখানে বোটের শাড়ি, এই চলে এসেছি। এই যে বোট আপনারা দেখতে পাচ্ছেন, ফিশিংয়ের জন্য বোট। তো ছবিটা আশা করছি ঠিকঠাক তোলা হচ্ছে, কারণ এত রোদ, সেই রোদের জন্য বুঝতে পারছি না যে আমি ছবিটা ঠিক কি অ্যাঙ্গেলে তুলতে পারছি বা কেমন হচ্ছে। দেখা যাক। এই হচ্ছে বোট, এই বোটের ছবি। খুব ভালো লাগে আমাকে।
এই নৌকোয় করে এই উত্তাল সমুদ্রে যারা মাছ ধরে আমাদের জন্য নিয়ে আসছেন, সত্যি তাদের সাহসকে প্রশংসা দিতে হয়। তারা সত্যিই খুব সাহসী। তো এইরকমই এখন বোধহয় ওনারা কেউ নেই, সব চলে গেছে। এই বোটগুলো আছে, এই যে বোটগুলো দেখার মতো। এখানে কিছু লোক কাজ করছে, যে ফিশিং করার জন্য নেটকে রেডি করছে এখানটায়। আর মাছের একটা গন্ধ ভেসে ভেসে আসছে বোটগুলোর পাশ দিয়ে গেলে, আর বিচিত্র অনুভূতি হচ্ছে, ভালোই লাগছে। কারণ এই ধরনের যে পরিবেশ, এই ধরনের মাছের গন্ধ আমরা তো পাই না, ভালোই লাগছে। না বাহ, এই বোটগুলো মনে হয় পাশাপাশি এলাকাতেই ফিশিং করে, খুব বেশি দূর যায় না। কারণ এর সাইজগুলো দেখছি বোটের খুব ছোট, খুব বেশি বড় না কোনো বোটই। ফলে এই জায়গাটা বেশ মজার। এইবার আমি দেখি সমুদ্র, আপনারা দেখুন এই সমুদ্র সৈকত। এই যে এখানে একটি মাছ পড়ে আছে, এই যে এখানে একটা শামুক পেলাম, বাহ, শামুকটা পেলাম। ঝিনুক, ঝিনুক, এখানে একটা ঝিনুক ভেঙে গেছে। আরো একটা ঝিনুক পেলাম, বাহ। আরো কি আছে? আজ আমি কিন্তু খুব ভাগ্যবান। এই দেখুন শামুকটা এইমাত্র কুড়িয়ে পেলাম। মানে কি যে আনন্দ লাগছে এই জিনিস পেয়ে, মনে হচ্ছে আশাটাই সার্থক হয়ে গেল। এই জিনিস পাওয়া খুব দুষ্কর ব্যাপার, কারণ এখন এত ভিড় বেড়েছে সমুদ্রে, কোনো কিছুই সামুদ্রিক জিনিস পাওয়া আর সম্ভব হচ্ছে না। কিন্তু আমি এখানে একটি শামুক পেলাম, অসাধারণ অসাধারণ অসাধারণ। যাক, এটা আমি আমার বাড়ির জন্য নিয়ে যাব, ওখানে রাখবো স্মৃতিচিহ্ন হিসাবে। এই সি বিচটা, এই সি বিচে আপনারা, এই সি বিচে আমি তো প্রথম এলাম, তবে এর আগে আপনারা কারা এসেছেন খুব জানার ইচ্ছা হচ্ছে। আপনারা কমেন্টসে লিখে জানান কিন্তু যে আপনারা এখানে কবে এসেছেন এবং কি পেয়েছেন। আমি তো একটা শামুক পেয়ে একদম আনন্দে আত্মহারা। তা আপনারাও কি কিছু পেয়েছিলেন? কমেন্টসে লিখুন। ফিল্ম ব্লগসটি শুরু করার পরে মাঝখানে কিছু ব্যক্তিগত কারণে ঠিকভাবে এই ব্লগের জন্য ছবি তুলতে পারিনি, বা তেমন কোথাও যাওয়া হয়ে ওঠেনি। তবে এখন ঠিক করেছি যে এই ব্লগের শ্রীবৃদ্ধির জন্য এবং নিজের আত্মতুষ্টির জন্য বা নিজের একটু শান্তির জন্য আমি মাঝে মাঝেই এরকম অফবিট জায়গাগুলোতে ঘুরে বেড়াবো, আসবো এবং আপনাদেরকেও আমার যে অভিজ্ঞতা তা শেয়ার করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, অনেক ভালো জায়গারই আপনাদের আমি দেখাবো। তবে এই পাশাপাশি আরেকটা জিনিস যেটা আমার মনে হচ্ছে যে আমাদের চ্যানেল দেখে অনেকে মাঝে মধ্যে বিভিন্ন রকমের মন্তব্য করেন। তো আমি ঠিক করেছি যে
প্রতি মাস ধরে 1 মাসের যে সমস্ত মন্তব্যগুলো আমরা পাব, তার মধ্যে সেই মন্তব্যগুলোকে আমরা নিয়ে প্রত্যেক মাসে একটা রিভিউ ব্লগ করব, যার দ্বারা আপনারা বুঝতে পারবেন যে আমাদের এই ফিল্ম ব্লগস কার কেমন লাগছে, বা বিভিন্ন মানুষের অভিজ্ঞতা আমরা শেয়ার করতে পারবো। আবার একটা ঝিনুক আমার হাতে চলে এলো, এটাকে কালেক্ট করে নিচ্ছি, এটাকে ছাড়া। আবার একটা ঝিনুক পেলাম, ছোট্ট ঝিনুক। বাহ, পাবেন, আপনারাও পাবেন। কারণ এই আজকে একটু ভিড় হয়তো বেশি, কারণ আমি যতদূর শুনেছি এইটা প্রায় ফাঁকাই থাকে, এত ভিড় থাকে না, ফলে এখানটা এনজয় করা যেতে পারে। আচ্ছা, এবার বলি যে আপনারা এখানে এসে পৌঁছাবেন কিভাবে। বালিয়াপাল এখানকার নিকটবর্তী শহর। তো আপনারা যে কোনো, যদি ট্রেনে আসেন তাহলে বালেশ্বর স্টেশনে নামবেন এবং ওখান থেকে যে কোনো একটা গাড়ি হায়ার করলেই আপনাদের পৌঁছে দেবে এসসিবিতে। এবং আপনারা এখানে পাশাপাশি কিছু হোমস্টে আছে এবং হোটেলও আছে, থাকতেও পারবেন। আমি কোনো পার্টিকুলার হোটেলের নাম বা নাম্বার দিচ্ছি না এই কারণে যে আমার মনে হচ্ছে যে বাকিদের সাথে বোধহয় অবিচার করা হয়ে যাবে। যাদের নাম দিতে পারবো না তাদের হয়তো হোটেল বা থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা ভালো হওয়া সত্ত্বেও হয়তো ওনাদের আমি স্কিপ করে যাব আমার অজান্তেই, সেই কারণে এটা দিচ্ছি না। তো আপনারা কিন্তু এখানটা যে কোনো সময় হোটেল অ্যাভেলেবেল হয়ে যাবে, কোনো চিন্তা নেই, আপনারা নিঃসন্দেহে চলে আসুন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনাদেরকে নিজস্ব গাড়ির অ্যারেঞ্জমেন্ট করে কিন্তু আসতে হবে, বিশেষ করে বালিয়াপাল থেকে। আপনারা বালিয়াপাল পর্যন্ত পাবলিক ট্রান্সপোর্ট পাবেন, বাস চলাচল আসে, বালেশ্বর থেকে বালিয়াপাল একাধিক বাস চলে, তা আপনারা পেয়ে যাবেন। কিন্তু বালিয়াপাল থেকে এই যে সি বিচ, এটা কিন্তু কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই। বর্তমানে আমি যে এসেছি, রাস্তাটাও তুলনামূলক একটু খারাপ। আরও একটা ঝিনুক পেয়ে গেলাম, বাহ বাহ, এই ঝিনুককে ছাড়া যাবে না। তো বালিয়াপাল থেকে আপনারা যে কোনো অটো কিংবা টোটো কিংবা আপনারা পার্সোনাল কার, এগুলো হায়ার করে আসাই ঠিক হবে। তা নাহলে কিন্তু এখানে কোনোভাবে পৌঁছে গেলেও ফেরার জন্য সমস্যা হতে পারে। তবে এখানে হোটেল আছে, হোমস্টে আছে, খাওয়ার কোনো সমস্যা নেই, থাকারও সমস্যা নেই। আপনারা আসুন, আসতে পারেন। আবারও বলি যে ফিল্ম ব্লগস আপনাদের কেমন লাগছে কমেন্টসে জানান। আপনাদের কমেন্টস পড়ার জন্য আমি কিন্তু খুব উৎসাহী হয়ে রইলাম, এবং কিছু কমেন্টসের উত্তর তো আমি সরাসরি দিয়েই দেবো আপনার কমেন্টসের সেকশানে। আর কিছু কমেন্টস নিয়ে একটু আগে যেটা বলছিলাম, সেটা হচ্ছে যে আমি ভিডিও করব আপনাদের কমেন্টসগুলো। এখানে আবার দেখুন একটা কাঁকড়া, লাল কাঁকড়া পড়ে রয়েছে, মরে গেছে, দেখাচ্ছি আপনাদের। দেখুন এই যে লাল কাঁকড়াটা এখানটায় পড়ে রয়েছে। এখানে লাল কাঁকড়া আছে, কিন্তু এখন আজকে দেখছি সাউন্ড অত্যাধিক বাড়ছে, তাই হয়তো কাঁকড়াগুলো বেরোয়নি। কিন্তু যদি এই আওয়াজটা, বিকট আওয়াজটা না থাকলো, তাহলে আপনাদের কাঁকড়াও কিন্তু দেখাতে পারতাম, লাল কাঁকড়া। এরকম একটা ব্যাপার। সমুদ্র, পাহাড়, নদী, বনানী এসবই আমাদের খুব আকর্ষণ করে। আমরা যখন যেখানে পৌঁছে যাই তখন সেটাকেই মনে হয়
আত্মার আত্মীয়। তা আজ এই বঙ্গোপসাগরের কূলে তাই মনে হচ্ছে, যেন আত্মার আত্মীয় আমরা পৌঁছে গেছি। সমুদ্র যেন তার ফেনিল জলরাশি দিয়ে আমাদের আলিঙ্গন করে নিতে চাইছে। আমি আর স্নান করছি না, কিন্তু পরবর্তীকালে কখনো এলে সেই প্রস্তুতি নিয়ে আসবো, হয়তো স্নান করব, তবে আজ স্নান করছি না। দূরে দূরে ঝাউবনের সারি আপনারা দেখতে পাচ্ছেন তো নিশ্চয়ই। এই ঝাউবনের সারি জানি না কতদিন থাকবে। যদি থাকে তাহলে জানবো যে সত্যি মানুষ সচেতন হয়েছেন। আর সমুদ্রের যে জলোচ্ছ্বাস, ও এর কোনো বিকল্প নেই। একটা ঢেউ আসছে, আবার ফিরে যাচ্ছে, আবার একটা ঢেউ আসছে, আবার ফিরে যাচ্ছে। এর যেন বিরাম নেই, চলতেই আছে। বালিয়াপালের ডগরায় আমরা ঘুরে বেড়াচ্ছি। তো সঙ্গে এখন আছেন আমাদের শঙ্করদা, যাকে আপনারা পুরীর ভিডিওতে দেখেছিলেন, আর সঙ্গে আছে আমাদের সজল, যাকে আপনারা পুরীর ভিডিওতেই দেখেছিলেন। তাহলে আজকে আবার আমরা ডগরায় একসাথে এসেছি। তো সমুদ্র সৈকত তো ঘুরছি, পাশাপাশি পার্শ্ববর্তী কেমন গ্রাম ট্রাম আছে বা জঙ্গল এলাকাগুলো একটু ঘুরে দেখছি। Hey!